নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত। আজকে আমি সামান্য একটু মুগের ডাল দিয়ে একটা পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটার জন্য আমি এখানে 4 চামচ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। আর ডালটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ডালটা কিন্তু ধোয়া যাবে না, তাই ডালটাকে একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব বেশি লালচে কালার করব না, তবে ডালের যখন একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। এখন কিন্তু সুন্দরভাবে রোস্ট করা হয়ে গেছে, এটাকে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার ওই কড়াইটা আবার আমি বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন। তেলটা ভালো করে এখন গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদটা তেলের চারিদিকে ভালো করে একটু লাগিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো আলু এরমভাবে কেটে রেখেছিলাম, তো আলুটা একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার আলুটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তো এদিকে আলুটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব সামান্য একটু জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এভাবে মশলা যদি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রাখা হয়, তাহলে গুঁড়ো মশলাও কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসে বন্ধুরা। তো এবার এটাকে একটা সাইডে আমরা রেখে দেবো। আর এই পেস্টটা কিন্তু একটু পাতলা করে বানাবেন, বেশি ঘন করে বানাবেন না, একটু পাতলা করে বানিয়ে একটা সাইডে রেখে দেবেন। তো এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু যে ডালটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ডালটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু শুকনো অবস্থাতেই ভালো করে গুঁড়ো করে নিতে হবে। একটু পাউডার বানিয়ে নেবো, সম্পূর্ণটা পাউডার হবে না, একটু দরদরা থাকবে। তো এটা দেখুন আমি একদম পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে ওই বাটির মধ্যে ঢেলে একটা সাইডে আমরা রেখে দেবো। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটাকে এক সাইডে আমরা রেখে দিচ্ছি। আর এদিকে আলুটা আমরা দেখে নেব। আলুটাও কিন্তু 1-1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবে ঢাকা দিয়ে রাখার জন্য আলুটা কিন্তু এখানে প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে। তো এবার এই আলুটাকেও তেল থেকে আমরা তুলে নেব। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওই তেলের মধ্যে সামান্য একটু আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার কিছুটা পটল আমি কেটে রেখেছিলাম, ওই 300 গ্রাম মতো পটল, খোসাটা কিন্তু সম্পূর্ণ তুলিনি, একটু একটু খোসা রেখে আমি গোল গোল করে এরকমভাবে কেটে নিয়েছিলাম। পটলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটাকে একটু ভেজে নিতে হবে, তবে একটু ঢাকা দিয়ে ভেজে নিলে পটলটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি 1-1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে একবার ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর পটলটাকে আমরা ভাজবো না। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও ভেজে নিতে পারেন, তবে আমি কিন্তু আর ভাজবো না। এবার এই পটলটাকেও আমরা তেল ঝরিয়ে তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে কিছু গোটা মশলা আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের মুখটা অবশ্যই করে কিন্তু ফাটিয়ে দেবেন। এবার এই তেলের মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ এখানে গোটা জিরে। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিলাম খুব সামান্য একটু হিং, তবে হিংটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। ফোড়নটা তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি ওইদিকে কিছুটা আদা একটু গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই গ্রেট করা আদা আমি এখানে ছোটো চামচের দেখুন আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, অথবা আমার মতো এরকমভাবে একটু গ্রেট করে নিয়ে আদাটা একটু জলের মধ্যে ভেজেও দিয়ে দিতে পারেন, বা আদা একটু থেতো করেও দিতে পারেন, তবে খুব বেশি না। এভাবে একটু আদাটা দিলে আদার ফ্লেভারটা ভালো লাগে, আদাটা একটু মুখে পড়ে,
খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। আদাটা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, আর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এই কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা বেশি আঁচে দিলে মশলাটা পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। কিছুক্ষণের জন্য মশলাটাকে একটু আমরা কষিয়ে নেব। এখন মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও আলুর সঙ্গে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আলুর সঙ্গে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা। এবার পটলটা দিয়েও কষিয়ে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণের ব্যবহার কিন্তু আগে করিনি, তাই এখানে যতটা প্রয়োজন আমার লবণের ততটা লবণ আমি এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে এবার আলু পটলের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। তো একটু ভালো করে এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো করে রাখা মুগের ডালটা। মুগের ডালটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এর সঙ্গে। ভাজা মুগের ডালের দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ হয় বন্ধুরা, আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এখন একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গরম জল। যে বাটিটা আমি মুগের ডালটা ভেজে রেখেছিলাম ওই বাটির এখন 2 বাটি জল দিয়ে দিলাম। তবে জলের প্রয়োজন কিন্তু হবে, যেহেতু ডাল দেওয়া আছে তাই ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তাই প্রথমে আমি এতটা জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু ফুটিয়ে নেবো এটাকে। তো তারপর প্রয়োজন হলে আরও একটু জল দিয়ে দেবো। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তাই একটু চিনি দিলাম, তবে চিনিটা অপশনাল। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয় বন্ধুরা। তো এখন একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। আমি টোটালে ছোটো বাটির 2.5 বাটি জল এখানে ব্যবহার করেছি, তবে জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। ঢাকা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তো এখন একটু চেক করে নেবো যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা আমি খুলে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে চেক করে নেবো যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু ডালটা গুঁড়ো করে ব্যবহার করেছি তো ডালটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তো ডালটা সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটু সেদ্ধ হলে আমার মনে হয় ভালো হবে। তো আবারও ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো রেখে দেব। তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম। এবার 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর এখন দেখুন ওপর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আর এখন কিন্তু আমি চেক করে নিচ্ছি ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু একদমই আমাদের শেষের দিকে। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো সামান্য একটু শাহি গরম মশলা। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আজকের রেসিপি আমাদের একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে। ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার এটাকে পরিবেশন করে নিয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।